মাস্টার। কিরে, স্কুলে যাবি না? একা একা বসে কি করছিস? চ, তাড়াতাড়ি স্কুলে চ, না হলে মাস্টার মশাই কিন্তু বকবে সময় মতন স্কুলে না গেলে। তাড়াতাড়ি চ, স্কুলে চ। হ্যাঁ, হ্যাঁ, আমি রেডি আছি, তুইও রেডি হয়ে তাড়াতাড়ি স্কুলে চ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছিস। চ, আমিও যাই, একসঙ্গে আমরা সবাই মিলে স্কুলে যাব। চ। কি মজা, কি মজা, আমরা সবাই মিলে একসঙ্গে স্কুলে যাব। কি মজা, আমার কি আনন্দ হচ্ছে, সবাই মিলে একই সঙ্গে স্কুলে যাব। চলো, তাড়াতাড়ি স্কুলে চলো। হ্যাঁ বাচ্চারা, তোমরা সবাই চলে এসেছো, ঠিক আছে। এবার তোমরা চুপটি করে বসো, কেউ কিন্তু দুষ্টুমি করবে না। হ্যাঁ, আজকে তোমাদের আমি কোনো মজার গল্প বলবো না, আজকে কিছু শিক্ষামূলক কথাবার্তা তোমাদেরকে বলবো। তোমরা ছোট থেকে, এখন থেকে মনোযোগ সহকারে সব সাবজেক্ট ভালো করে পড়াশোনা করবে। প্রত্যেকটা সাবজেক্টই দরকার আছে, কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না। এবার তুমি যদি মনে করো, দেখো, ইংরেজি ইংরেজি দরকার আছে। ইংরেজি তোমার পশ্চিমবঙ্গে শুধুমাত্র বাংলা চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেই যখন যাবে, কি ধরো ভারতবর্ষের বাইরে যাচ্ছ, তখন তোমাকে ইংরেজি শিখতেই হবে। আবার ধরো অফিসে যে কোনো কাজে তোমার ইংরেজি দরকার। অঙ্ক অঙ্ক তোমার ধরো হিসাবপত্র করার জন্য অঙ্ক দরকার। এবার যদি তুমি ঠিক মতন হিসাবপত্র না জানো, লোকে তোমাকে ঠকিয়ে দেবে, তুমি তো বুঝতেই পারবে না যে তুমি কম পেলে না বেশি পেলে, ঠিক পেলে কিনা, কিচ্ছু বুঝতে পারবে না। ভূগোল, সেটারও দরকার আছে। এই ধরো বিহার, বিহার তোমার পাশেই রাজ্যে না অনেকটা দূরে, দক্ষিণে না উত্তরে, পূর্বে না পশ্চিমে, তুমি যদি ম্যাপ না দেখো, ম্যাপ দেখলে, ভূগোলের ম্যাপ দেখলে সব পাওয়া যাবে, কোন রাজ্য কোথায়, কোন দেশ কোথায় অবস্থিত, সব বুঝতে পারবে। ইতিহাস, ইতিহাসটাও দরকার আছে। ধরো আগেকার রাজরাজারা কিভাবে রাজত্ব করত, আগেকার মুনি ঋষিরা আমাদের জন্য কি কি উপদেশ দিয়ে গেছে, কি বলে গেছে, এগুলো সব তুমি ইতিহাসে পাবে। আবার ধরো বিজ্ঞান, এবার ধরো কোন গ্যাসে গ্যাসে সংযোগ করলে পরে জল পাওয়া যায়, আমরা যে বাতাস থেকে কি নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন আমাদের কি প্রয়োজনে আসে। তারপরে ধরো আমাদের শরীরের ভেতর কি কি যন্ত্রপাতি আছে, এবং কারখানায় কি মেশিন, কোন যন্ত্র কিভাবে ব্যবহার হয়, সবকিছু আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি। তাহলে আমাদের সব সাবজেক্টই একান্ত জানা একান্তই প্রয়োজন। এবার ধরো তোমার যদি কোনো সাবজেক্ট ভালো লাগে, তাহলে তুমি সেই সাবজেক্টটা ভালো করে পড়ো, কিন্তু কোনো সাবজেক্ট বাদ দেওয়া চলবে না। ডাক্তাররা যেমন, দেখো না, ডাক্তারদের মধ্যে স্পেশালিস্ট আছে, ব্রেন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট। তারা কি করেছে, তারা হার্ট নিয়ে, ব্রেন নিয়ে ভালোভাবে পড়াশোনা করেছে। সেই রকম তোমাদেরকেও, তোমরা যেই সাবজেক্ট ভালো লাগবে সেই সাবজেক্টই পড়বে, কিন্তু সব সাবজেক্ট তোমাদের ঠিক ঠিক মতন পড়াশোনা করতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, এইবার ধরো তোমাদের মধ্যে এবার কে কি জানো আমাকে বলবে। হ্যাঁ, তোমরা কি করতে চাও, কি বলতে চাও, আমাদেরকে তোমরা বলো, আমি তোমাদের কথা শুনবো। স্যার, আমি একটা কবিতা লিখেছি নিজে, আমি আমার নিজের কবিতাটা আপনাকে বলতে চাই। হ্যাঁ স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো, আমরা সবাই মিলে তোমার কবিতা শুনবো। এই যে বলে কবিতা লিখে কোনো লাভ নাই, তা কবিতা, গান, এগুলো লিখেই তো রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই না? অতএব কবিতা, গান, এগুলোর দরকার আছে লেখা। কবিতা লিখলে, কবিতা যদি ভালো হয়, নিশ্চয়ই ভালো হবে। বলো বলো, তোমার কবিতা বলো, আমি শুনবো। আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাব, ঠিক
এগিয়ে যাব জয়ের পথে, লক্ষ্যস্থলে ঠিক পৌঁছে যাব। আমরা কোনো বাধা মানব না, পরাজয় মানব না, ধৈর্য ধরে লক্ষ্যস্থলে ঠিক পৌঁছে যাব। আমরা একই সাথে একই সুরে একই কথা বলবো, একই গান গাইবো, সত্যের জয়গান গেয়ে যাব। আমরা কু শুনবো না, কু দেখবো না, কু বলবো না। ছোট্ট মনের উচ্চ আশা একদিন সফল হবেই হবে। সব দুনিয়ার ছোট্ট মনের উচ্চ আশা একদিন সফল হবেই হবে। আমরা এগিয়ে যাব, ঠিক পৌঁছে যাব। বাহ, ভালো হয়েছে। এইবার আমি তোমাদের একটা গান শোনাবো। হ্যাঁ, যেমন তেমন গান নয়, দেশের গান, জাতীয় সঙ্গীত। প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় সঙ্গীত আছে। আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষের একটি জাতীয় সঙ্গীত আছে। সেই সব জাতীয় সঙ্গীতটি আমি তোমাদেরকে গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ, মন দিয়ে শোনো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे, भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, জয় 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 হে। তাহলে তোমরা গানটা শুনলে, গানটা তোমরা করবে। হ্যাঁ, মাঝে মাঝে করবে, তাহলে তোমাদের এই গানটা মনে থাকবে। আজ তাহলে তাহলে সবাই আসি, আজকে তাহলে তোমাদের ছুটি।